কলকাতার আরজিকর হাসপাতালে এক মহিলা চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনা সারা দেশে আলোচনার বিষয় হয়ে উঠেছে। ইতিমধ্যেই এই ঘটনার তদন্তভার নিয়েছে সিবিআই। দোষীদের ফাঁসির দাবিতে উত্তাল বাংলা। এদিন দোষীদের ফাঁসির দাবিতে মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জ ২ নম্বর ব্লকের শেখালিপুর গ্রাম পঞ্চায়েতে মিছিল করেন শেখালিপুর গ্রাম পঞ্চায়েতের নাগরিক মঞ্চ। এই মিছিল শুরু হয় বড়জুমলা মোড় হইতে, প্রায় ৩ কিলোমিটার পথ অতিক্রম করে কৃষ্ণসাইল মোড়ে শেষ হয়। এদিনের মিছিলে কয়েকশো নাগরিক অংশগ্রহণ করেন। এছাড়াও এই মিছিল থেকে রাজ্যের মুখ্যমন্ত্রীর পদত্যাগ দাবি করেন ও আরজিকর কাণ্ডে জড়িতদের আইনি আওতায় নিয়ে এসে চরমতম সাজা ও ফাঁসির দাবি জানায়। ব্যুরো রিপোর্ট, এসটিভি নিউজ, সময়ের সাথে সত্যের সন্ধানে। কাণ্ড ঘটে যায় এখন পর্যন্ত প্রকৃত যারা দোষী তাদেরকে আমরা তার জন্যই তো আজকে শেখালিপুরের নাগরিক সমাজ বড়জমলা থেকে কৃষ্ণসাল পর্যন্ত আমরা প্রতিবাদ মিছিল আমরা সংগঠিত করলাম। আজকে শেখালিপুরের মানুষ গোটা রাজ্যের মানুষের সঙ্গে আজকে পা মিলিয়েছে। আপনারা এটাও দেখেছেন যে আজকে মীনাক্ষী মুখার্জি যদি সাহার নেতৃত্বে তারা যে লালবাজার অভিযান করেছে বিচারের দাবিতে, আমরাও তাই বড়জমলা থেকে শেখালিপুর পর্যন্ত নাগরিক সমাজ আজকে পথে নেমে আমরা বিচার চাইছি। আমরা তিলোত্তমার বিচার চাই। আমরা আরজি করে যে পাশবিক নির্যাতিতা যে তিলোত্তমার বিচার চাই। আমরা চাই সমস্ত ঘটনার সত্য উদ্ঘাটিত হোক। যারা এর পেছনে সত্যিকারের দোষী তারাকে চিহ্নিত করে তারাকে নিকৃষ্টতম সাজা ঘোষণা করা হোক তাদের বিরুদ্ধে। আজ এতদিন হয়ে গেল, প্রায় আজকে 14-15 দিন হয়ে গেল, আজকে আমরা সঠিক দিশা দেখতে পাচ্ছি না। আমরা এর চরম ধিক্কার জানাচ্ছি রাজ্য এবং কেন্দ্র সরকারকে, যে তাদের যে প্রশাসনিক লেভেল, তাদের যে তদন্তকারী এজেন্সি, তাদের কেন এত গড়িমসি, কে আছে এদের পেছনে, কত বড় মাথা আছে। তাহলে এই নাগরিক সমাজ আমরা আজকে চিন্তিত যে আজকে কলকাতার বুকে যে আমাদের রাজ্যের রাজধানী, সেই কলকাতার বুকে একটা ঐতিহ্যবাহী হাসপাতাল আরজিকর, সেখানকার কর্মরত একজন চিকিৎসক এবং পড়ুয়া, তার আজকে এই নির্মম হত্যা, এবং শুধু তো হত্যা নয়, তার সঙ্গে তার উপরে পাশবিক যে অত্যাচার করা হয়েছে, সেই পাশবিক অত্যাচারের পরে তাকে হত্যা করা হয়েছে। এটা একার কাজ নয়, এটা গোটা পশ্চিমবঙ্গের মানুষ, গোটা ভারতবর্ষের মানুষ আজকে বুঝতে পেরেছে। তার জন্য সাধারণ খেটে খাওয়া মজদুর এবং ছাত্র, যুব, শিক্ষক এবং বিভিন্ন পেশাজীবী মানুষ আজকে পথে নেমেছে। তার জন্য শাসক ভয় পেয়েছে যে এর সত্য যেভাবে হোক ধামাচাপা দেওয়া হবে বা দিতে হবে। তার জন্য কেন্দ্র এবং রাজ্য উভয়ই তার বন্দোবস্ত করার চেষ্টা করছে। তার জন্য আমরা এর প্রতিবাদ চাই। আমরা আজকে নাগরিক সমাজ, শেখালিপুরের নাগরিক সমাজ পথে নেমেছি। আগামী দিনে বৃহত্তর আন্দোলনে আমরা আরও পথে নামব। আমরা এর সুষ্ঠু বিচার অবশ্যই আমরা কোর্টের মাধ্যমে হোক বা যেখানে হোক, যেখানে যেতে হয়, যা করতে হয়, আমরা সমস্ত নাগরিক সমাজের সাথে, আমরাও শেখালিপুরের নাগরিক সমাজ আমরা সাথে থাকব এবং আমরা তিলোত্তমার বিচার চাইব।